হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করব নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে এই হিনো ওয়ানজে মডেলের ইকোনো বাসটিতে করে। তারপর রওনা হয়ে যে গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে বাস কাউন্টারের উদ্দেশ্যে। আর আজকের ভিডিওতে কথা বলবো ইকোনো সার্ভিসের কিছু ভালো দিক ও খারাপ দিক নিয়ে। আর আমি ভিডিওটা এমনভাবে বানানোর চেষ্টা করেছি যাতে আপনারাও ভিডিওটি দেখে জার্নির অ্যাকচুয়াল ফিল পান। আর বাস কাউন্টারে এসেই দেখি একটি ইকোনো সার্ভিস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য তার প্রস্তুতি নিচ্ছে। আর আমিও দেরি না করে তাড়াতাড়ি করে বাসটিতে উঠে যাই। আর আমি বাসটিতে ওঠার সাথে সাথেই তারা দেরি করে না, তারা বাসটি ছেড়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সোনাইমুড়ি বাইপাস পৌঁছে যাই। আর সোনাইমুড়ি বাইপাস পার করেই আমরা লাকসাম রোডে ঢুকে যাই। আর লাকসাম রোডটি অনেক খালি ছিল। আর একটু সামনে যেতেই দেখি দুইজন বাস লাভার বাসের ছবি তুলছিল, বাট তখন আমার ক্যামেরাটা অফ থাকার কারণে সেই ফুটেজটি নিতে পারলাম না। আর আমাদের ড্রাইভার মামা খুবই সুন্দর করে গাড়ি চালাচ্ছিল। আর ইকোনো সার্ভিসের কাছে যতগুলো গাড়ি আছে সবগুলোই হিনো। আর কয়েকদিন আগেই ইকোনো সার্ভিসের সাথে যুক্ত হয়েছে আরও কিছু নতুন গাড়ি, যা মিস্টবিসি ফুসের উপর নির্মাণ করা হয়েছে। আর এগুলো হলো ইকোনো সার্ভিসের কিছু কিছু ভালো দিক। আর কিছু খারাপ দিক হলো ড্রাইভার সুপারভাইজার সবারই ব্যবহার ভালো, কিন্তু কিছু কিছু গাড়ির মধ্যে দেখা যায় যে হেল্পার যারা থাকে তাদের ব্যবহার একদমই খারাপ থাকে। আর এই কথাটি বলার মূল কারণ হলো আমি 6 এপ্রিল নোয়াখালীতে যাই আর কি। তো আমি যাওয়ার সময় সকাল 5:15 ঢাকা এয়ারপোর্ট থেকে বাসে উঠি। তো আমি ওঠার সময় দেখি যে নতুন যে ইকোনো সার্ভিসে নতুন যে গাড়িগুলো যোগ করা হয়েছে মিস্টবিসি ফুসোর, ওগুলোর একটি গাড়ি। তো আমার তো ভালোই লাগতেছিল, কারণ হঠাৎ করে ভাগ্যে নতুন গাড়ি পড়ে গেছে, যাত্রাটাও ভালো হবে। তো 5:15 ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে গাড়িটা ছেড়ে দেয় এয়ারপোর্ট থেকে। আর ওই গাড়িটার ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার সবারই ব্যবহার ভালোই ছিল, কিন্তু বেশি ভালো তো ভালো না। যার পর দেখা যায় যে আমরা কুমিল্লা চান্দিনা পর্যন্ত যাওয়ার পরে গাড়িটির এয়ার ফিল্টারের যে মুখ থাকে ওই মুখটা খুলে পড়ে যায়। খুলে যাওয়ার পরে আমাদের গাড়ির চাকার নিচে পড়েই সেটা ভেঙে যায়। তারপর আমাদের ড্রাইভার মামা বলতেছিল যে যদি এই অবস্থায় গাড়ি চালানো হয় পরে দেখা যাবে এই গাড়িটির কোনো না কোনো সমস্যা দেখা দেবে। তারপর ড্রাইভার মামা ওই গাড়িটিকে 10-15 এরকম গতিতেই নিয়ে যায় আর নিয়ে জমজম হোটেলে দাঁড়া করায় গাড়িটিকে। তারপর সুপারভাইজার ভাই তাদের কোম্পানিতে ফোন দেয়। কোম্পানিতে ফোন দেওয়ার পরে ইকোনো সার্ভিসের কোম্পানি থেকে আরেকটি গাড়িকে আমাদের জন্য পাঠায়। তারপরে শুরু হয় মূল কাহিনী। যে বাসটিকে আমাদের জন্য পাঠায় সেই বাসের হেল্পারকে কেউ কিছু জিজ্ঞাসা করলেই সে একটু কথা বলতে চায় না, আর কথা বললেও একটু গরম মেজাজে কথা বলতেছিল, যার কারণে সব যাত্রীরাই তাকে নিয়ে একটু বিব্রত ছিল। এমনকি আমাদের প্রথম গাড়ি থেকে দ্বিতীয় গাড়িতে ব্যাগগুলো নেওয়ার সময় সেই হেল্পারটি একটুও ধরে নেই। আমাদের প্রথম গাড়ির হেল্পারটি সে একা একা সব ব্যাগগুলোকে নিয়ে উঠে বাসে। এখন এটা কার কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি। তারপর আমি তার ঠিক 2 দিন পরেই ঢাকা ব্যাক করি। ব্যাক করার সময় যে গাড়িতে উঠি সেই গাড়ির হেল্পারও ছিল ঠিক একই রকম, কেমন জানি একটু খিটখিটি মেজাজের ছিল, যাই বলি না কেন কেমন জানি করে ওঠে। আর আমার মনে হয় ইকোনো সার্ভিসের যারা এই দিকগুলো পরিচালনা করে তাদের এই দিকগুলোতে একটু নজর দেওয়া দরকার। আর আমি বলছি না সবার ব্যবহারই খারাপ, কিছু কিছু আছে যাদের ব্যবহার অনেক ভালো, আবার কিছু কিছু আছে যাদের সাথে কথাই বলা যায় না, তারা এত খিটখিটি মেজাজের হয়ে থাকে তাদের সাথে কথা বলাই মুশকিল হয়ে যায়। আর ইকোনো সার্ভিসের ওভারঅল সব দিকগুলোই আমার কাছে ভালো লাগে, তাদের গাড়ি হতে তাদের ড্রাইভার সবাই আমার কাছে সব কিছুই ভালো লাগে। আমি ঢাকা থেকে যে কোনো সময়ে নোয়াখালী যাই না কেন আমি ইকোনো সার্ভিসকে নোয়াখালী যাওয়ার সময় বেছে নিই। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে কুমিল্লা মিয়ামি হোটেলটিতে নামায়। যেহেতু রোজার মাস ছিল আর রোজাও রেখেছিলাম, যার কারণে হোটেলটির ভিতরে যাওয়া হয়নি। কিছুক্ষণ আশেপাশে ঘোরাঘুরি করে আবার গাড়িতে উঠে যাই আর পুনরায় আবার গাড়িটি ছেড়ে দেয় ঢাকার উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরেই ইকোনোর আরেকটি গাড়ি আমাদের সামনে পড়ে। তুলনামূলকভাবে রাস্তা খুবই খালি ছিল, যার মূল কারণ হলো সবাই ঈদের ছুটিতে গ্রামে যাচ্ছিল আর আমি ঢাকা যাচ্ছিলাম। আর দেখতে দেখতে আমরা এই ইকোনো বাসটিকে ওভারটেক করে ফেলি। তারপর মেঘনা সেতুর টোল প্লাজা চলে আসি। আর আমি যেদিন ঢাকার দিকে যাচ্ছিলাম সেদিন মেঘনা সেতুর উপরে অনেক জ্যাম ছিল, যার কারণ সবাই ঢাকা থেকে তার গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। আর আমরা দেখতে দেখতে সায়দাবাদ ফ্লাইওভারের উপর পৌঁছে যাই। আর ওই দিন সায়দাবাদ ফ্লাইওভারের উপর কেন জানি অনেক পরিমাণে জ্যাম ছিল। আজকের ভিডিওতে আমি যে দিকগুলো তুলে ধরেছি কোনো সার্ভিসের, আমার মনে হয় তারা যদি এই দিকগুলো একটু নজরে আনে তাহলে তাদের সেবার মান আরও উন্নত হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।